বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি আজ আবার তোমাদের জন্য নিয়ে এসেছি এই সুন্দর একটা মেকআপ লুক। কিভাবে তোমরা নায়িকাদের মতো সিক্রেট মেকআপ বেস করতে পারো সেটা এই ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে। তো জানার জন্য পুরো ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আর আমার পাশে থেকো। তো চলো ভিডিওটি দেখা যাক। প্রথমেই আমি এখানে বেস হিসাবে একটা ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখানে আমি সেটাফিলের ড্যাম ময়শ্চারাইজার ক্রিমটি লাগাচ্ছি। এটি খুব হালকা ময়শ্চারাইজার, এটি ভালো। মেকআপের আগে অবশ্যই মুখে ময়শ্চারাইজার লাগাতে হবে। তারপর আমি স্কিনটাকে বেসটাকে গ্লোই করার জন্য আমি এখানে সুইস বিউটির হাইলাইটিং যে প্রাইমার আছে সেটি অ্যাপ্লাই করছি। তারপর কালার কারেক্টার করে নিচ্ছি। এটি ইনসাইটের একটা কালার কারেক্টার প্যালেট। আমি সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। তারপর কালার কারেক্টারটাকে সেট করার জন্য আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর জাস্ট আইব্রোটা ড্র করে নিচ্ছি ছোট ছোট স্ট্রোকে। সুইস বিউটির আইব্রো কিট থেকে ছোট ছোট স্ট্রোক করে অ্যাপ্লাই করতে হবে। নায়িকাদের মতো বেস করতে গেলে কিন্তু ভুরুটা ভীষণ ইম্পর্টেন্ট, আইব্রোটাকে ড্র করা খুবই ইম্পর্টেন্ট। তারপর একটা স্পুলির সাহায্যে আইব্রোটাকে সেট করে নিলাম যাতে আনন্যাচারাল না দেখায়, ইভেন দেখায়। তারপরে আমি আইব্রোটাকে হাইলাইট করার জন্য দুদিকে কনসিলার অ্যাপ্লাই করলাম এবং একটা ছোট্ট ব্রাশের সাহায্যে সেটাকে ব্লেন্ড করতে থাকলাম। তারপরে আমি একটা নিউড প্যালেট পিচ কালারের, যেহেতু লুক ক্রিয়েট করেছি আমি, তাই একটা পিচ কালারের ট্রানজিশন সেট নিয়ে ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিলাম। তারপর জাস্ট আইলিডে একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে একটা গ্লিটারি পিচ শেড নিয়ে সেটাকে ওভারঅল আইলিডে অ্যাপ্লাই করে নিলাম। ব্রাউ বোনকে হাইলাইট করার জন্য হাইলাইটার অ্যাপ্লাই করলাম। সমস্ত কিছু আইশ্যাডোর লুকটা যাতে পপ আপ হয়ে বেরিয়ে আসে, নিট অ্যান্ড ক্লিন লাগে, তার জন্য চোখের দুদিকে কনসিলার অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি মেবলিন ফিটমির পোরলেস ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে যাতে কোনো হার্শ লাইন না থাকে। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো। এখানে আমি এনওয়াইবের একটি কন্ট্রোর স্টিক ব্যবহার করছি। দেখো আমি কোথায় কোথায় কন্ট্রোর করছি। জ লাইনের ঠিক উপরে কন্ট্রোর করতে হবে, তাহলে কি হবে তোমার মুখটা অনেকটা শেপটা সুন্দর আসবে এবং বেশ বেসটা উঁচু বলে মনে হবে। এরপর আমি নাকের দুদিকেও একটু কন্ট্রোর করে নিয়েছি। তারপর আমি ব্লাশ হিসাবে এখানে পিঙ্ক কালারের একটা নিউড পিঙ্ক কালারের লিপস্টিক অ্যাপ্লাই করছি। তারপর সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নেব। ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। সুন্দর করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড কিন্তু আসল জিনিস মেকআপের। ভালো করে ব্লেন্ড না করলে মেকআপ কিন্তু দেখতে ভালো লাগবে না, কেকি লাগবে। এরপর আমি একটা ল্যাকমি ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে সেটা ওভারঅল বেসে অ্যাপ্লাই করে নিলাম। যেহেতু গরমকালে সোয়েট হবে তো পাউডার ইজ আ মাস্ট। দেন আমি মেবলিনের একটা কাজল স্টিক দিয়ে আইলাইনার পরে নিচ্ছি। একটু উইং আইলাইনারই পরবো, যেহেতু শুভশ্রীর মতো লুক ক্রিয়েট করেছি, তো এক্স্যাক্ট আমি সেরকমই করার চেষ্টা করছি। এখানে আমি এনওয়াইবের একটি হোয়াইট কালারের কাজল পেন্সিল অ্যাপ্লাই করলাম লোয়ার বটম লাইনে এবং তার সাথে একটু ব্ল্যাক কালারের কাজল দিয়ে স্মাচ করে দিলাম। এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি ঠোঁটে, পিঙ্ক কালারের নিউড। যেহেতু আমার কাছে পিচ কালার ছিল না, আমি আইশ্যাডো প্যালেট থেকেই পিচ কালার নিয়ে সেটিকে ঠোঁটে অ্যাপ্লাই করে নিলাম লিপস্টিকের মতো। দেখো কত সুন্দর কালার এসে গেল সেম। তারপর কালারটাকে হাইলাইট করার জন্য আমি একটু গ্লস অ্যাপ্লাই করলাম। এবারে আমি স্কিনে হাই পয়েন্টগুলোতে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। চিক বোনে, নাকের ব্রিজ অব দি নোসে, নাকের নোজ টিপে, থুতনিতে একটু লাগিয়ে নেব আর কপালে। ব্যাস, ওভারঅল মাই লুক সেট। হেয়ার ইজ মাই ফাইনাল লুক গাইস। এই লুকটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে এবং প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে যাতে সবাই এই লুকটি দেখতে পায়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি টিপে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। সো আজকের মতো এখানেই, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।